আল্লাহ তাআলা শুধু কিন্তু রাতকে ঘুমানোর জন্য সৃষ্টি করেনি, ঘুমানোর জন্য এবং ইবাদত করার জন্য। এখন এশা থেকে তাহাজ্জুদ পর্যন্ত হচ্ছে এটা পিওর ঘুম, এখানে ঘুমটাই গুরুত্বপূর্ণ। তাহলে বাকি 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি দিনে ঘুমাতেন পারেন, কোনো অসুবিধা নেই। এটা আপনি ফজর পড়ে ঘুমান, কেউ 2 ঘন্টা কেউ 3 ঘন্টা, সেটা তার মতো, যে যেভাবে কমফোর্টেবল। অবশ্যই পরিমিত খাবার গ্রহণ করবেন তারাবির আগে। তারাবির পরে পানি ছাড়া কিছু খাওয়া যাবে না। এসে ঘুমায় পড়তে হবে, তারাবির শেষ এসে ঘুমায় যাবে। এই যতটুকু ঘুমাইছেন এটা হলো আপনার ডেল্টা লেভেল ডিপ স্লিপের জন্য মোর দেন এনাফ। এবং অনেকেই হয়তো জানেন না যে কোরআন তেলাওয়াত করলে যে মজা এবং যে ক্ল্যারিটি আসে, খুশুখুজুর সঙ্গে নামাজ পড়লে যে ক্ল্যারিটি আসে, ও ঘুমের যে উপকারিতা তার চেয়ে বেশি এখানে উপকারিতা আছে। এই জন্য আল্লাহ তাআলা শুধু কিন্তু রাতকে ঘুমানোর জন্য সৃষ্টি করেনি, ঘুমানোর জন্য এবং ইবাদত করার জন্য। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। এখন এশা থেকে তাহাজ্জুদ পর্যন্ত হচ্ছে এটা পিওর ঘুম, এখানে ঘুমটাই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে তাহাজ্জুদ পড়াটাই ঘুমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তারপর হলো ফজরের নামাজ পড়া হচ্ছে ঘুমের চেয়ে অনেক বেশি উত্তম। এখন আমরা রমজানে কি করব? আমরা তো ইবাদত বেশি করে করতে হবে। তো ইবাদতটা কিন্তু ঘুমের ঘাটতি অনেক অংশে পূরণ করে দেয়, যেমন মেডিটেশন পূরণ করে দেয়, ঠিক আছে? ঠিক সেরকম, কারণ এটা তো একটা মেডিটেশন, আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ হচ্ছে। তো 1 ঘন্টা মেডিটেশন 4-5 ঘন্টা ঘুমের উপকারিতা। তাহলে আপনি যদি খুশুখুজু দিয়ে নামাজ পড়েন 1 ঘন্টা, তাহলে কি হলো? ঠিক আছে? তাহলে এটা কিন্তু অনেকে জানে না। তো এটা গেল একটা অ্যাসপেক্ট। তখন আপনি হিসাব করলেন যে আপনি ধরেন 3টা 3:30টায় উঠলেন, ওঠার পরে আমি ধরে নিলাম আপনি 10টায় 11টায় ঘুমাতে গেলেন, তাহলে আপনার হয়তো 4-5 ঘন্টা ঘুম হলো। তাহলে বাকি 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি দিনে ঘুমাতেন পারেন, কোনো অসুবিধা নেই। এটা আপনি ফজর পড়ে ঘুমান, কেউ 2 ঘন্টা কেউ 3 ঘন্টা, সেটা তার মতো, যে যেভাবে কমফোর্টেবল। তো মনে রাখবেন যে আমরা তো এতেকাফ করেছি, প্রায় সারা রাত জেগে আমরা নামাজ পড়ে আদায় করেছি, কিন্তু এতে করে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না। সেই জন্য রোজার যে ঘুমটা, এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোরআন তেলাওয়াত এবং খুশুখুজুর সঙ্গে নামাজ পড়া ঘুমের চেয়ে বেশি উপকার দেয়। তবে এশা থেকে যে তাহাজ্জুদের ওক্ত, যেটা তাহাজ্জুদের সময়, যেটা বা বলেন যে রাত 10টা থেকে 2:30 3টা পর্যন্ত, এই সময় আপনাকে ঘুমাতেই হবে। আর পরের যে ঘুমটুকু বাকি থাকবে, তো ওই ঘুমটা আপনি ফজরের পরে রমজান মাসে ঘুমালে কোনো অসুবিধা হবে না, বরং সেটাই উত্তম।